তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো। আর আমি স্বপ্না, আমার ফেসবুক সুস্মিতা দেবনাথ। তো সবাই বাসা থাকবা, ভালোবাসা দিবা। যাই হোক, অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এলাম। আর এই যে দেখো, এই ব্লগটা হইলো আজকে থেকে প্রায় 3-4 দিন আগে মনার নিয়ে স্কুলে গেছি, কারণ মনারে নতুন স্কুলে ভর্তি করামো, যার লেগে সকাল সকাল বাইরে গেলাম। মনার ভর্তি পরীক্ষা মানে দিতে গেছে। তো সবাই মিলে সকাল সকাল মনার বাবা, আমরা সঙ্গে আরো কয়েকজন, পায়েল, তোমরা তো চিনো, আমার ভিডিওতে দেখো পায়েল। এখানে মেঘা নাই, মেঘা আগিয়ে গেছে। যাই হোক, মৌসুমিও নাই। তো আমরা সবাই মিলে, আরো কয়েকজন আছে, আমরা সবাই মিলে একসঙ্গে গেলাম। গিয়ে মনের ভর্তি পরীক্ষা মানে হলে ঢুকাই দিয়ে আমরা সবাই এলাম সকাল সকাল একটু চা খাইতে, কারণ সকালে চাটা খাইতেইও, যেহেতু ঠান্ডা। আর মানে ঠান্ডার দিনে তো চা না খাইলে নাই হয়। গরমের দিনে আমি এতটা চা খাই না, আর ঠান্ডার দিনেও আমি 2 বেলা চা তো খাই না। কইতে গেলে সকালেই খাই, বিকেলে চা না খাইলেও আমার চলে। তো আমি প্রথমে চার উদ্যোগটা তুলছি, যাকে একে চা খাইবা চলো, চা খাইয়াই। তো আমি এদিকে একথাটা কর্নে দিয়ে, আমার মতো অনেকেই আছে চা মানে চা প্রেমিক। যাই হোক, তো এদিকে গেলাম চাটা গিয়ে চা লইলাম দোকান থেকে, সবাই মিলে মজা করে চাটা খাইলাম। আর আমি না গরম চা খাইতে পারি না, মাঝখান থেকে একটা কথা কইলেই। অনেকে আছে গরম চা ছাড়া খাইতে পারে না, কিন্তু আমি চা ঠান্ডা না হইলে খাইতে পারি না। আর তোমরা হয়তো বা আমার কথা শুনে অনেকে হাসতেও পারো, কারণ চা আমি কইরা সবারে চা দিই, আমার চাটা গ্লাসে কইরা জলের মধ্যে ডুবাই রাখি, ঠান্ডা হইলে তারপর আমি চাটা খাই। এটা আমার সবসময় অভ্যাস। তা আমার মতো জানি না কে আসো। আর আমার কিন্তু এই অভ্যাসটা যে আমি চা ঠান্ডা করে খাইতে হয় আমার, কারণ আমি গরম চা খাইতে পারি না। কন যেন জিব্বা টিব্বা ফুইরা গেল, বুঝিনি তরকারির স্বাদ পাইতাম না, এমনিতেই পাই না। আর আমার মুখে এমনিতে জাল টাল আমি খাইতে পারি না। তো জাল লেগে আমি ঠান্ডা করে চা খাই। আর এদিকে যে স্কুলে ভর্তি করামো, স্কুলটার নাম তোমার সঙ্গে এখন আমি কই না, পরে দিয়ে শেয়ার করুম। আর এদিকে ওই স্কুলে প্রোগ্রাম, যার লেগে ওই স্কুলে দেখো তারা নাচ করাইবো। প্রোগ্রামে একটা বার্ষিক প্রোগ্রাম থাকে স্কুলে, ওই বার্ষিক প্রোগ্রামটার নাচ করাবার, এদিকে নাচের রিহার্সাল তারা করাইতেছে। স্কুলের ম্যাডাম নাচের রিহার্সাল করাইতেছে, আর দেখে বেশ মজা লাগতেছে। আর অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম আমরা সকাল থেকে, মানে বসার জায়গা পাইতেছি না। এই যে জায়গাটাতে আমরা বসি না, অনেক লোক দাঁড়াইছিল। আর যে নাচের রিহার্সালটা করাইতেছে মাঠের মাঝখানে, দেখি সবাই আস্তে আস্তে উঠতে একটা সামনে গিয়ে, কারণ দূরের থেকে বুঝুনি কারোর দেখা হয় না। এই যে দেখো, নাচটা করাইতেছে, আর এদিকে সবাই গিয়ে রোদে দাঁড়াই গেছে, মানে দূর থেকে তারা একটু কম দেখবো, এদিকে সামনে গিয়ে দাঁড়াইছে বেশি বেশি করে দেহনি লেগে। তো যাই হোক, আমরা দূরের থেকে দেখতেছি, দূর থেকে দেখে বেশ মজা পাইতেছি, তারা সামনে থেকে দেখে মজা পাইবো, আর আমরা দূরের থেকে দেখে মজা পাবো। লাস্ট পর্যন্ত তারা পরীক্ষা টরীক্ষা শেষ, বাইরে গেছে গা হল থেকে। আর তার সঙ্গে সঙ্গে আমরাও বাইরে গেছি গা বাইরে। এদিকে আবার যার ভাবে মানে গাড়ি ঠিক করছি, কইরা যার ভাবে বাড়িতে আয় পড়ছি, যার যেদিকে বাড়ি ওইদিকেই। আর সবাই বইছি দেওয়া পেছনে, এদিকে আমরা মনিকা বান্ধবীর সামনে বইছি, কারণ জায়গা নাই পেছনে, বুঝনি সবাই আমরা চিকনা চিকনি, এদিকে জায়গা নাই। তো সবাই বইয়া ফাইনালি আমরা গাড়িতে উঠতে গেছি গা, গাড়ি ছাইড়া দিল। তো আমরা বাড়িতে পৌঁছায় গেলাম গা। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবা। আর ভিডিওটা কিন্তু আসলে ছোট্ট হয়েছে, সবাই কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবা, নেক্সট ভিডিওর অপেক্ষা থাকবা। টাটা, বাই বাই।